দারুণ ফুল ফুটে আছে, পিছন থেকে এত টান। বন্ধুরা গুড মর্নিং, শিলিগুড়ি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, হোটেল হলিডে রেসিডেন্সি। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখতে থাকুন, আজকের ট্রিপটা খুব মজাদার হতে চলেছে। ট্রিপটা হচ্ছে শিলিগুড়ি টু মিরিক। চলো দেখতে থাকুন বন্ধুরা। মিরিক 1 ঘন্টা 23 মিনিট দেখাচ্ছে, 47 কিলোমিটার। চলো আপনারা দেখতে থাকুন। চলো আমরা মেন রাস্তায় চলে এসেছি, এখান থেকে আমরা রাইট সাইড যাব। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএমবি রোড ট্রিপ। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আপনারা দেখুন। আর সঙ্গে একজন আমাদের নতুন মেম্বার অ্যাড হয়েছে, পরিচয় করে দিই। স্যারের ছেলে মিস্টার অর্পণ ব্যানার্জি। আর স্যার ম্যাডাম পিছনেই আছে। চলো লেটস গো, স্টার্ট করা যাক। চলো আমরা দার্জিলিং মোড় থেকে ঢুকে গেলাম। এখান থেকে যেহেতু রোডটা ভালো হবে, রোড একটু সকালবেলা একটু হালকা ট্রাফিক জ্যাম আছে। আমাদের ডান দিকে টয় ট্রেন লাইন আমরা এই রোডের থেকেই পেয়ে গেছি। এখন দেখা যাক টয় ট্রেনের দেখা ওইদিকে গিয়ে মেলে কিনা। তো আজকের আমাদের প্ল্যান হচ্ছে মিরিকে গিয়ে মানে ঘুরবো, ঘুরে আবার চলে আসবো, থাকার কোনো প্ল্যান নেই। আমরা আবার ব্যাক শিলিগুড়ি চলে আসবো। তো দেখতে থাকুন বন্ধুরা। ও গাছে কি দারুণ ফুল ফুটে আছে। টয় ট্রেনটা আমরা ক্রসিং করলাম, টয় ট্রেন লাইন। এই অ্যাকচুয়ালি ফুল গাছটার নাম কি বলতে পারছি না, কৃষ্ণচূড়া না? হ্যাঁ, দারুণ দেখতে লাগছে কৃষ্ণচূড়া ফুল। বাহ, খালি চোখে তো আরো বেশি সুন্দর লাগছে। পলাশ ফুল, সরি এটা পলাশ ফুল, ভুল বললাম গাইস। তো গাছে এত সুন্দর পলাশ ফুল ফুটেছে আর আমরা সেই থেকে কৃষ্ণচূড়া বলছি। এটা সরস্বতী পুজোয় লাগে না? দারুণ। আর বাঁদিকে সুন্দর টি গার্ডেন, দেখে মন মুগ্ধ হয়ে যাবে। কোনো পাতা নেই, ন্যাড়া গাছ, তাও কত সুন্দর দেখতে লাগছে। এই রাস্তার সাইডে বেশ গাছ, দারুণ ভিউ। বাও, রাস্তাটা ভীষণ সুন্দর, স্নেক বিউটি। তো আমরা দার্জিলিং মোড় থেকে রাইট সাইড নিয়ে শুকনা মোড় থেকে লেফট সাইড নিলাম। তো লেফট সাইড নেওয়ার পরে এরকম সুন্দর ভিউ রাস্তা। দু সাইডেই জঙ্গল, মাঝখানে এরকম রাস্তা। কি অপূর্ব দৃশ্য। ক্যামেরার চোখে দেখা আর খালি চোখে দেখা আকাশ পাতাল তফাৎ। অসাধারণ, বেশ টান। বাও, রাস্তায় বানর মামার সঙ্গে ওই কত বানর আছে, মনে হয় এই রাস্তায় প্রচুর বানর। একটা গাছে দেখা যাচ্ছে বাচ্চা, ওটা দেখো কি অপূর্ব দৃশ্য। সবাই পাতা তুলছে, এই কাঁচা পাতা তুলে টি ফ্যাক্টরিগুলোয় প্রসেসিং চলে, তারপরেই তো চা তৈরি হয়। তো এখন ওই পাতা তোলার ডিউটি এখানকার, মানে শ্রমিক গার্ডেন, মানে শ্রমিকরাই পাতা তুলছে। দেখুন টি গার্ডেনে, দেখতে বেশ দারুণ লাগছে। গার্ডেনটাও খুব সুন্দর। সবাই বেশ পাতা তুলছে। আমরা পাহাড়ের দেখা পেয়েছি, ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না। তো পাহাড় আমাদের সামনেই আছে, দেখো বোঝাই যাচ্ছে।
পাহাড়ের দেখা অবশেষে মিলে গেছে। চলো যাওয়া যাক। ক্যামেরায় অতটা আসছে না যেহেতু কুয়াশা হয়ে আছে, সেই কারণে। চলো দেখতে থাকো, কন্টিনিউ। এখান থেকেই পাহাড়ে ওঠা স্টার্ট। লং ভিউ বলতে ওটা কোনটা? বাঁদিকে লং ভিউ টি আচ্ছা আচ্ছা, লং ভিউ টি এস্টেট বাঁদিকে। টার্নিং কর্নার, ঢালে নামছি আমরা। ম্যারিয়ন বাড়ি টি এস্টেট। আমরা কিছুটা আসার পরে অতিথি রেস্টুরেন্টে একটু দাঁড়ালাম, ব্রেকফাস্ট করবে। আমি তো ব্রেকফাস্ট করবো না, আমার তো উপোস চলছে, রমজান। চলো ব্রেকফাস্ট করার পর আবার কন্টিনিউ করা হবে। এই প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট। ওদের কিছু বলুন আপনি। চললাম মিরিকপুরে, মৃত্যুর দিনের ঝামেলা ছেড়ে এই চলা শুরু হলো। দেখা যাক মিরিক রানী কি খেতে বসে আছে আমাদের জন্য। আর এই অতিথি রেস্টুরেন্টের খাবার দাবার কেমন ছিল? খুব ভালো। খুব ভালো। বাবু ভালো। চলো আবার কন্টিনিউ করা যাক জার্নি। লেটস গো। এই মুখ থেকে মিরিকের দিকে বাঁকলাম। ওয়েলকাম টু মিরিক, আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। চলো কন্টিনিউ। চা খারাপ হয়। সিনিক বিউটি, অপূর্ব সুন্দর রাস্তা। পিছন থেকে এত হর্ন মারে, মাথা খারাপ করে দেয় মানুষের। ধৈর্য শেষ হয়ে, সত্যি এদের পিছনের লোকের কারোর পটি পেয়ে গেছে মনে হয়, ওই কারণে এত আওয়াজ দেয়। দেখছে সিগন্যালটাই আছে। মিডিলে তিস্তা। তো বন্ধুরা, এখান থেকে পাহাড়ে ওঠার জার্নি শুরু। তো আপনারা দেখতে থাকুন, কন্টিনিউ করছি। এই যে রোডটা হচ্ছে সেম এরকম জিগজ্যাগ রোড, হেয়ার পিন রোড। তো আমরা এইভাবেই উপরে উঠছি। তো দেখতে থাকুন, কন্টিনিউ। পাহাড়ে ওঠার রাস্তাটা বেশ এরকম, বেশ খুবই ভালো লাগে। খাড়াই রাস্তা, একবার উঠবে একবার নামবে। আর নিচ থেকে এরকম ভিউ আছে। সঙ্গে এরকম রাস্তায় বানর মামারা আছে। সরু রাস্তা প্লাস এরকম খাড়াই রাস্তা, গাড়ি দাঁড়িয়ে পাস করতে হয়। চলো আবার কন্টিনিউ করা যাক, দেখতে থাকুন আপনারা। পাহাড়ের উপর থেকে বন্ধুরা এরকম লাগছে ভিউটা, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। চলো আর একটু যাওয়া যাক, তারপর কন্টিনিউ করছি। এরকম নিচ থেকে আমরা উপরে উঠে এসেছি। আর এরকম বেশ চায়ের গার্ডেন করা আছে।
স্যার ম্যাডাম দুজনেই নেমে গেছে। দারুণ ভিউ। পাহাড়ি এলাকার বাড়িগুলো বেশ এরকম দেখতে খুবই ভালো লাগবে বন্ধুরা। মিরিক মানে তো খুবই সুন্দর ভিউ, স্নিক বিউটি। পাহাড়ি ঘরগুলো সত্যিই খুবই সুন্দর। ওয়েলকাম টু মিরিক। মিরিক পার্ক খুব সৌন্দর্যে মোড়া। হর্স রাইডিংও আছে এখানে, বেশ সুবিধা, বেশ বাচ্চা কাচ্চার জন্য বেশ ভালো। ফটোশ্যুট চলছে বন্ধুরা। আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি, তো বোটিং করবো। মিরিক লেকের কাছে চলে এসেছি, চলো বোটে গিয়ে আবার কথা বলছি। গাইজ আমরা বোটিং করছি, নিজেরাই প্যাডেল করে করে বোটিং করছি। কেমন লাগছে অর্পণ বাবু? ঘোরাচ্ছি, কষ্ট হচ্ছে? অর্পণ বাবু ড্রাইভার আছে, দুটো ড্রাইভার প্যাডেলিং হচ্ছে, আর ওইদিকে স্যার আর ম্যাডাম। চলো আমরা মনেস্ট্রি দেখতে চলে আসলাম, চলো যাওয়া যাক দেখি। বাইরে থেকে এরকম দেখতে। পার্কিং এরিয়া পিছনে, এখানে নো পার্কিং জোন। চলো ভিতরে যাওয়া যাক। চলো, ভিতর তো যেতে পারবো না, বন্ধ আছে, দেখতেই পাচ্ছ বন্ধ আছে। ভিতরে এখন যেতে পারবো না, খোলা থাকলে আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দিতাম। দারুণ, খুব সুন্দর। দাদা উপরে উঠেছিল, গিয়ে দেখে বন্ধ। দাদা এখন চটি পড়ছে। দারুণ ভিউ, খুব সুন্দর স্পট মনেস্ট্রি, কিন্তু ভিতরে দেখাতে পারলাম না। ঠিক আছে চলো। মনেস্ট্রি উপর থেকে দেখতে ঠিক এরকমই লাগছে লেক। ভিতরটা বেশ এরকম।
কিন্তু ভিতরে তো ঢুকতে পারলাম না, মানে বাউন্ডারির মধ্যে। ছবি শুট চলছে। আমারটাও ভালো আছে দেখি। তাও তোরটা দিয়ে বৌদি কেমন লাগছে ঘুরতে? দারুণ লাগছে। মিরিক এনজয় করলাম, দারুণ রৌদ্র বৃষ্টি সব মিলিয়ে একদম দারুণ এক্সপিরিয়েন্স আমাদের আজকে সারাদিনে। বোটিংটা বেশি ভালো লেগেছে আমাদের, মনাস্ট্রিটাও খুব সুন্দর। তো বৃষ্টি পড়ছে হালকা হালকা গাইস, মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ। তো উপর থেকে এরকম লাগছে দেখতে, খুব সুন্দর। আমরা মনেস্ট্রি থেকে বেরিয়ে পড়ছি। এখানে তো ভিতরটা বন্ধই ছিল, টাইমের ব্যাপার আছে, আমরা ভুল টাইমে চলে এসেছি। তো মনেস্ট্রির আশপাশ এরিয়াগুলো ঘুরলাম, এখান থেকে এখন বার হওয়া যাক। চলো, বৃষ্টি পড়ছে। যেমন হিল তেমন ঢাল রাস্তা। পাহাড়ি এলাকা এরকমই হয় বন্ধুরা। এই ঢালে নামছি। যেমন খাড়ায় উঠেছি ঠিক ওরকমই ঢালে নামতে হবে। ঝাউবন, কুয়াশা ভরা পাহাড় বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আই লাভ মিরিক। সবাই ছবি তুলে স্মৃতি করে রাখে, আমরা এই স্মৃতিটা নিয়ে নিলাম ব্লকের মধ্যে। আমাদের গাড়ির চলো। পেছনে বন্ধুরা এই যে দূরে দেখতে পাচ্ছ, এটা ময়ূর আছে, কম তুলে দাঁড়িয়ে আছে, ঘুরছে। তো বন্ধুরা, আমাদের এই শিলিগুড়ি টু মিরিক ট্রিপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ওইখানে তো গিয়ে আমরা সবই ঘুরলাম। তো ওয়েদার খুব একটা ভালো ছিল না, এই বৃষ্টি এই মেঘ এরকমই ওয়েদার ছিল। তো আমরা এখন চলে আসলাম আমরা শিলিগুড়ি যে হোটেলে ছিলাম, হোটেল রেসিডেন্সি, হলিডে রেসিডেন্সি। তো এই হোটেলে আবার আমরা চলে এসেছি। তো এই ব্লগটা যদি তোমাদের কোনো ভালো লেগে থাকে, একটা লাইক, একটা শেয়ার, এবং যদি বেশি ভালো লাগে থাকে সাবস্ক্রাইবও করে দেবেন। অবশ্যই বন্ধুরা আপনারা পাশে থাকবেন, এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। নূতন ব্লগ করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো আর বেশি বাড়ালাম না, ভিডিওটি এখানেই সমাপ্ত করে দেবো বন্ধুরা। চলো, টাটা, বাই, টেক কেয়ার।